বিস্ফোরক অভিযোগ করেছেন সোমনাথ দাস এবিপি আনন্দের মুখোমুখি হয়ে। তৎকালীন যিনি ফরেনসিকের বিভাগীয় প্রধান, দেখুন কি বলেছেন। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে পাঁচটি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল একটি ওয়ার্কশপের জন্য। সেই ঘটনাটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। 2022 সালের ডিসেম্বর মাসে একটি চিঠি আসে একটি সংগঠনের তরফে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের কাছে। চিঠিতে দাবি করা হয়েছিল 6টি মৃতদেহ দিতে হবে। সেই সময় আরজি করের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলেন সোমনাথ দাস। পরবর্তীতে তাকে আরজি কর থেকে ট্রান্সফার করা হয় বাঁকুড়াতে। আরজি করের ইএনটি ডিপার্টমেন্ট। এবারে সেই যে রিকোয়েস্টটা আসে হচ্ছে ওদের একটি অ্যাসোসিয়েশন থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার যে অ্যাসোসিয়েশন ওটোলারিঙ্গোলজি ডিপার্টমেন্ট, এটা আসে হচ্ছে 2022 সালের ডিসেম্বর মাস নাগাদ। এবং সেই সময় এই জিনিসটাতে আমি একটু অবাক হয়েছিলাম যে এই রিকোয়েস্টটা আমাদের কাছে এসছে কেন, বিশেষ করে আমার কাছে এসছে কেন, কারণ ফরেনসিক মেডিসিন থেকে অ্যাকচুয়ালি দেহ সাধারণতভাবে কখনোই কোনো ওয়ার্কশপ বা কোনো কিছুর জন্য যাওয়ার কথা নয়। কারণ এটা আমারই সই করা এই চিঠিতেই আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে এরকম কোনো ডেড বডি যেটা ফরেনসিক মেডিসিনে পোস্টমর্টমের জন্য এসছে সেটা দেওয়া যায় না কোনো। সেই পেশেন্ট পার্টির পারমিশনটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে কোনো কারণে যদি দেহকে অন্য কারণে ব্যবহার করা হয়, যেরকম ধরা যাক অ্যানাটমি ডিপার্টমেন্টে যখন দেহ দান করা হয় তখন কিন্তু পেশেন্টের যে বাড়ির লোক তারা সেই ব্যক্তি যিনি জীবিত অবস্থায় একটা দেহদানের অঙ্গীকার করে গেছেন সেইটাকে মান্যতা দেওয়ার জন্য তারা অফিসিয়ালি বডিটিকে দান করে এই কাজের জন্য। কিন্তু পোস্টমর্টমের ক্ষেত্রে তো এরকম ঘটনাটা নয়, এক্ষেত্রে তো কোনো দানের প্রশ্ন নেই, সেখানে একটা স্পেসিফিক কারণে আমাদের কাছে পাঠানো হয়। এবং 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কোনো ডেড বডিতে যদি আমি পোস্টমর্টমের আগে কোনো ধরনের কাটাছেঁড়া, অন্য কোনো রকমের কাটাছেঁড়া করি, তাহলে দিস ইজ আ লস অফ এভিডেন্স। কটা দেহ চাওয়া হয়েছিল? আমাদের কাছ থেকে 6টি দেহ চাওয়া হয়েছিল। ইন্দ্রনাথ কুন্ডু, বিভাগীয় প্রধান ইএনটি বিভাগ আরজি কর, লিখছেন আরজি করের প্রিন্সিপালকে, মানে সেই সময় প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। তিনি একই আর্জি জানাচ্ছেন দেহ চেয়ে, এবং তারপরে একটা নোট, সম্ভবত এইচওডি এফএমটি বলে লেখা আছে। এই নোটটা কে দিয়েছিলেন আপনাকে? চিঠি আপনি আমাকে দেখাচ্ছেন আর কি, এই চিঠিতে যে নোটিং আছে সেই নোটিংগুলোর যে পার্সপেক্টিভ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেদিন এই চিঠিটি দেওয়া হচ্ছে এবং এই চিঠিটি পরবর্তীকালে যখন আমি দেখেছি, তখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেই সময় আমি অ্যাজ আ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর অফিসিয়েটিং নেই, আমাকে সেই সময় হেডশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং যিনি নতুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসেছিলেন তার কাছে এই চিঠিটি ফেলা হয়েছিল, এবং যাতে করে কিনা আমি যে জিনিসটিকে বারণ করেছিলাম সেই জিনিসটি কোনোভাবে যদি তাদের কাছ থেকে পাওয়া যায়, হয়তো সেই আঙ্গিকেই তাকে এই চিঠিটি দেওয়া হয়েছিল। এই চিঠিতেও একই রকমভাবে দেখা যাচ্ছে যে ডেড বডির জন্য, মানে ডেড বডির জন্য, ফ্রেশ ডেড বডির জন্য তারা এই রিকোয়েস্টটা দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপালের থ্রু দিয়ে, এবং এই প্রিন্সিপাল সেইটা ফরওয়ার্ড করেছিল হচ্ছে তৎকালীন যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এখন যিনি আছেন আর কি, তার কাছে ফরওয়ার্ড করে হয়েছিল। 22 তারিখ আপনি লিখে দিলেন যে আপনি দিতে পাচ্ছেন না, আর আপনি ট্রান্সফার হলেন কবে? মানে আপনি পদ হারালেন কবে? আমি হারিয়েছিলাম পদ হচ্ছে 21 তারিখ, 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি। তাহলে কি এই সময় আপনি এইচওডি ছিলেন না? আমি অ্যাজ আ প্রফেসর ছিলাম, এইচওডি শিপটি যিনি নতুন এসেছিলেন তাকে দিয়ে দেওয়া হয়েছিল। মানে এই যে এখানে এই চিঠিতে কি লিখছেন, এখানে যে চিঠির বয়ানটা আমরা পাচ্ছি, কি বলা হচ্ছে প্রিন্সিপালের তরফে? প্রিন্সিপালের তরফে বলা হচ্ছে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এফএমটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এটিই তার বয়ান। মানে প্রয়োজনীয় পদক্ষেপ বলতে কি বোঝায়? প্রয়োজনীয় পদক্ষেপ মানে উনি হয়তো, সেটা তো উনি কি এক্স্যাক্টলি মিন করেছিলেন সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু সম্ভবত যেটা উনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে ডেড বডিগুলি যেন তিনি দিয়ে দেন, মানে যেরকমভাবে চাওয়া হয়েছে ফ্রেশ ডেড বডি ফরেনসিক থেকে, সেই ডেড বডিগুলো যেন তিনি দিয়ে দেন। তারপরে আরেকটি নোটশিট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5ই
জানুয়ারি 2023, অর্থাৎ যেদিন সম্ভবত এই ওয়ার্কশপটি হলো, 5 জনের নাম রয়েছে, 5টি দেহ দেওয়া হয়েছে বলে এখানে উল্লেখ রয়েছে। একটা প্রফুল্ল কুণ্ডু, কানাইলাল ধর, প্রশান্ত কুমার দাস, জয়পাল মাহাতো, প্রশান্ত বাগ, এই দেহগুলি দেওয়া হচ্ছে। এবং ইএনটি বিভাগের তরফে ডক্টর ডি দাস এই দেহগুলিকে রিসিভ করছেন বলে লেখা হয়েছে। মানে তাহলে কি দেহগুলো দিয়ে দেওয়া হয়েছিল? অবশ্যই, কেননা আমি খুব ভালো করেই ওখানে ছিলাম। যেদিন ওয়ার্কশপটি হয় সেদিন আরজি করের পুলিশ মর্গ থেকেই 5টি দেহ ওখানে যায়। মানে সেগুলো মানে কি জন্য সেই দেহগুলো কি জন্য রাখা ছিল আরজি করে? এগুলো পোস্টমর্টমের জন্য রাখা ছিল, এবং পোস্টমর্টমের জন্য সেই দেহগুলি পোস্টমর্টম হওয়ার আগেই সেই দেহগুলিকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা যেটা শুনতে পাচ্ছি সূত্র মারফত যে সিবিআই আপনাকে ডেকেছে, সিবিআই আপনাকে সমন করেছে। এটা হচ্ছে একটা কেস রেফারেন্স নাম্বার দিয়েছেন, যেখানে ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে এই কেসটি, এবং সেই রেফারেন্সেই কিছু তথ্য জানার জন্য আমাকে ডাকা হয়েছে। এটা কি খুন ধর্ষণের মামলায় ডেকেছে নাকি দুর্নীতির তদন্তে ডেকেছে? না, আমি যতদূর জানি এটা হচ্ছে দুর্নীতির তদন্ত। কোথায় ডাকা হয়েছে? এটা নিজাম প্যালেস। এই গোটা ঘটনাটায়, এই যে চক্রে, এই বিষয়টার মধ্যে সন্দীপ ঘোষের কি কিছু ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? আপনার রাতারাতি এই পদচ্যুতি এবং আরজি কর থেকে বদলি? দেখুন, অ্যাপিয়ারেন্টলি আমি যে সময় এই জিনিসটিকে বারণ করেছিলাম, সেই সময় থেকে আমার পদচ্যুতি এবং তারপরে আমার ট্রান্সফার, এগুলোকে যদি একটা লিঙ্ক করা যায়, তাহলে পরে খুব পরিষ্কারভাবেই এটা বোঝা যায় যে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ডক্টর সন্দীপ ঘোষ সেই সময় এই বিষয়টার পেছনে ছিলেন, এবং সম্ভবত তারই অঙ্গুলি হেলনে এই পুরো ঘটনাটি ঘটেছে।